কম্পিটিটিভ এক্সামে ব্যাচে পড়তে গিয়ে, ওখানে গিয়ে পরিচয় হয়েছিল। পরে গিয়ে তারপর হলো করোনা, সবাই অনলাইনে তখন শুরু হয়েছে পড়ানো। এবার অনলাইনে পড়তে পড়তে ও একদিন মেসেজ করেছে, বলছে এই অঙ্কটা পাচ্ছি না, একটু বলে দেবে? হ্যাঁ বলে দেবো, কোনো অসুবিধা নেই। দিয়ে বলছে ঠিক আছে বলো। দিয়ে সেই যে অঙ্ক বলতে শুরু করলাম, আজকে অঙ্ক করছি। আচ্ছা, সৌগতর ভালো লাগে বলতে হচ্ছে যে ওর স্বভাব আচরণ ও খুব ভালো, মানে এমনি মনের দিক থেকেও খুব ভালো, আর সবার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আমি এটা ভাবতে পারিনি যে খুব ভালো করে মিশতে পারবে। ও আমার বাড়িতে আসার পর বাড়িতে সবার সাথে খুব ভালো করে মিশে গেছে, বাড়ির ছোট থেকে শুরু করে বড় অবধি সবার সাথে খুব ভালো করে মিশেছে। এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর সব থেকে খারাপ লাগে হচ্ছে একটা জিনিস বারবার বোঝাতে হয়। এই যে প্রথম কথা হচ্ছে বললাম যে ছবিটা যদি ট্যাগ করা হয় তো কী অসুবিধা আছে, বললো অসুবিধা নেই, অনেকে দেখবে, ওর একটু লাজুক স্বভাবের আছে, এইটাই একটু অসুবিধা। যদি বোঝায় যে হ্যাঁ ঠিক আছে এটা করলে এটা হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই, একটু বোঝাতে হয়, এইটাই একটু প্রবলেম, আর কিচ্ছু না। সব থেকে মজার জিনিস, আমরা ভেবেছিলাম ঘটি বা বাঙালের কোনো ব্যাপার থাকবে, সব থেকে মজার ওরাও বাঙাল আমরাও বাঙাল, ইভেন এমন বাঙাল যে দুজনের নিয়ম পর্যন্ত সেম। বিয়েতে এমন এত রীতিনীতি হচ্ছে যে সবই মিলে গেছে মোটামুটি, শুধু হয়তো 10% মিলছে না, এরকম ব্যাপার আছে, বাদ বাকি সব মিলে গেছে। চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপ কথা ছুঁয়ে যাক শুধু আমার চোখ জুড়ে। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো